দেখেন, ৩১ দফা ছিল আমাদের রাষ্ট্র সংস্কার এক্স্যাক্টলি। প্রস্তাব। রাষ্ট্রটাকে আমরা কিভাবে দেখতে চাই আগামী দিনে, ৩১ দফা কোনো ইকোনমিক পলিসি না। ৩১ দফা আমাদের রাষ্ট্র সংস্কার যে একটা এজেন্ডা আছে সেটা। এবং এই ৩১ দফা আমরা এমন কোনো জেলা নেই যে এই জেলায় ৩১ দফার উপরে ওয়ার্কশপ হয়েছে। না না, কিন্তু ৩১। কিন্তু আপনি হেলাল ভাই, আমি যদি একটু বলি, ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জি। জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এবারের ইশতেহার তৈরি করা হবে। তার মানে আপনি যে ম্যানিফেস্টো তৈরি করবেন সেখানে কিন্তু ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের স্পিরিট আপনাকে নিয়ে করবেন বলে আমি আপনি তো নিউজে আপনি দেখলাম। উত্তরটুকু দিলেন না। আপনি আমাকে কথাটা তো আমি শুরু করেছি জি কেবল। এর মধ্যে আপনি ইন্টারভেনশন করলে তো আমি আমার কথা শেষ করতে আমি জি। স্বল্প সময়ের মধ্যেই বলবো যে ৩১ দফাটা আমরা যেটা বলা হচ্ছে যে আমাদের আমাদের বিএনপি নেতারা বলতে পারবে না। এখন আমার ৩১ দফা ১ ২ ৩ করে মুখস্থ করে বলতে হবে কিনা একটা প্রশ্ন। আমরা বলছি যে এই ৩১ দফাকে আমরা এমন কোনো জেলা নেই যেখানে নেতা কর্মীকে নিয়ে আমরা ওয়ার্কশপের মাধ্যমে তাদের বুঝিয়েছি যে ৩১ দফাটা কি। তোমরাও এলাকায় যে যে আমাদের যে ইউনিটগুলো আছে সেখানে ৩১ দফার ব্যাপক প্রচার আমরা করেছি। এই ব্যাপারে আপনারা ওই সময়ের পত্রপত্রিকাগুলো দেখলে বুঝতে পারবেন। এর সাথে আছে আমাদের উন্নয়ন কর্মসূচি, ১৯ দফা কর্মসূচি, যেটা আমাদের রাজনীতি যখন আমাদের দল যখন তৈরি হয়, এইবার আমরা নির্বাচনকে সামনে রেখে ৮ দফা একটা অর্থনৈতিক পেয়েছি কর্মসূচি দিয়েছি। পেয়েছি। এটা আপনারা সবাই দেখেছেন। পেয়েছি। যেমন আমরা ওই যে ফ্যামিলি কালচারের কথা বললেন, যে আমরা নারীদেরকে ক্ষমতায়নের জন্য ক্ষমতায়নের জন্য আমরা দারিদ্র্য বিমোচনের জন্য যে এই যে টাকাটা দিব, ২ থেকে ২.৫ হাজার টাকাটা দিব, এই টাকাটা কোত্থেকে আসবে একটা প্রশ্ন। এই টাকাটা কোত্থেকে আসবে এই লিটারেচার কিন্তু আমরা তৈরি করেছি। এটা হলো একটা অ্যাজাম্পশন, একটা অনুমান যে কিভাবে টাকাটা আসবে। এটা আবার সংসদে আলোচনা হতে হবে। আপনি তো ইচ্ছে করলেই টাকাটা দিতে পারেন না। এটা আবার মন্ত্রণালয়ে আলোচনা হবে, ওই মন্ত্রণালয়ের অধীনে আলোচনা হবে। আমরা দলীয়গতভাবে একটা টাইটেল দিয়েছি যে ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের কি কি আপনার সাহায্য করা হবে সেইটা আমরা বলছি। টাকাটা কিভাবে আসবে এটা নিয়ে আমাদের সংসদে আলোচনা হবে, ইকোনমিক ফোরামে আলোচনা হবে, আমাদের মন্ত্রণালয়ে আলোচনা হবে। কৃষকদের যে আমরা কার্ড দিব, আমরা যে হেলথ পলিসির কথা বলেছি, এটা তো হেলথ পলিসি তো যে আপনারা সবাই জানেন যে বিএনপির হেলথ পলিসিটা এত বিউটিফুল। আমাকে যদি একটু বলতে দেন। দেখেন, বিএনপি বলছে যে আমাদের দেশে যে সরকারি হসপিটালগুলো, সেখানে আপনার আপনার অক্সিজেন সিলিন্ডার বলেন বা কিডনি ডায়ালিসিস যে যে যন্ত্রটা সেটা বলেন বা অন্য অন্য যে সমস্ত ইকুইপমেন্টস আছে, সেইটার স্বল্পতা এত এত যে ১০ জন যদি রোগী হয় তাহলে দেখা যাচ্ছে মেশিন আছে একটা, লাইনে আছে ১০ জন লোক। আপনি সেখানে সেবা পেতে দেরি হচ্ছে, কষ্ট পাচ্ছেন। এজন্য আমরা এই যে পিপিপি, পাবলিক প্রাইভেট প্রাইভেট পার্টনারশিপ। একটা করছি যে এই রোগীগুলোকে আমরা প্রাইভেট হসপিটাল যেখানে আপনার মেশিন আছে কিন্তু রোগী কম, যেহেতু অনেক টাকা লাগে সেখানে, বড়লোক রোগীরা ছাড়া যায় না, এইখানে আমরা আমাদের সরকারি রোগীগুলোকে পাঠিয়ে সেই টাকাটাও সরকার পরিশোধ করবে। এখানেও যে টাকাটা কিভাবে আসবে সেটা লিটারেচার আমরা তৈরি করেছি। আপনি এখন তো প্রকাশ করলে হবে না, কারণ এটা আলোচনা করতে হবে। আমরা আমাদের প্রস্তাবগুলো সামনে এনেছি যে আমরা কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করব। সুতরাং আমাদের এই যে আগামীতে মানে আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য এবং আমরা ক্ষমতায় গেলে কি কি করব তার একটা পরিষ্কার রূপরেখা আমরা দিয়েছি। অন্য অন্য দল যেগুলো দিয়েছে এটা অত্যন্ত সুপারফিশিয়াল আমি দেখলাম। মানে ভাষা ভাষা কথা বলেছে। যেমন জামাত ইসলাম বলছে যে তারা আপনার ইসলামী রাষ্ট্র বানাবে। কিভাবে বানাবে সেটা তারা বলছে, এখনো বলেনি। ইসলামের রাষ্ট্রের ধারণা আছে কিনা অনেকে প্রশ্ন করে, সেই সব বিষয়ে ক্লিয়ার করেনি। এবং আগে বলতো শরিয়া আইন চালু করবে, শরিয়া আইন কারা মানবে, এখন বলছে আর করবে না। যাই হোক, তা আমি বলছি বিএনপি একমাত্র দল যারা আপনার জনগণকে একটা ক্লিয়ার ধারণা দিয়েছে যে আমরা কি কি করতে চাই। ক্লিয়ার ধারণা যেটা দেয়নি সেটা হলো যে টাকাটা কোত্থেকে জি। আসবে, এইটা আপনার কিন্তু এখন বলার কথা না।
সুতরাং আমার উত্তরটা নিশ্চয়ই আপনি- আপনি যথেষ্ট মানে পরিষ্কার করেছেন যে আসলে এই জিনিসগুলো আসলে সংসদেই আলোচনা, ডিসকাশন, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে হয়তো ফাইনালি এই তথ্যগুলো আরও পরিষ্কার হবে।